কেন তোমরা শুধু শুধু লোকটাকে মারতে যাচ্ছ বলো? শুধু শুধু না গো লক্ষ্মীদি, তুমি এতদিন দোকান চালাচ্ছ, দোকানে কোনো গন্ডগোল হয়েছে? আর শুভদা দুদিন না দোকানে বসতেই দোকানে এত গন্ডগোল আরম্ভ হয়ে গেছে। তুমি ওকে গার্ড করতে চাইছো কেন বলো তো লক্ষ্মীদি? দেখো ভাই, আমার আগে কখনো ভুল হয়নি বলে যে কোনোদিন ভুল হবে না সেরকম তো নয়। এসব তুমি কি বলছো লক্ষ্মীদি? কদিন ধরে তো আমার শরীরটা একদম ভালো না, রাত জেগে রেড চাট বানিয়েছি, কোথাও হয়তো ভুল করেছি। তুমি করবে দামি ভুল? তোমাকে আমার থেকে তো ভালো কেউ চেনেন না। যে মানুষটা তোমাকে দিনরাত অপমান করে তাকে বাঁচাতে তুমি সব দোষ নিজের ঘাড়ে নিচ্ছ লক্ষ্মী। তুমি যে কি ধাতুতে তৈরি তাই ভাবি। দেখো লক্ষ্মীদি, সত্যি কাজটা তোমার হাত দিয়ে হয়েছে তো? নলে লোকটা যদি কিছু করে থাকে আমাকে বলো, ওকে মেরে উচিত শিক্ষা দিয়ে যাবো। দেখো বাবা, যা ভুল হয়েছে আমার দ্বারা হয়েছে। আমরা তো বয়স হচ্ছে নাকি? আমার শরীরটা খারাপ বলেই ঠাকুরপো কদিন দোকানে বসে বেচারা নিজেই ফেসে গেল। ছোট কাকি, কেসটা কি হলো বলো তো? মা এরকম সহৃদয়বান ব্যক্তির মতো পুরো ব্যাপারটাকে ঘুরিয়ে দিল, কিছুই তো বুঝতে পারছি না আমি। বুঝতে পারলি না? এই যে পাবলিকের হাতে মার খেলে বড়দির হাতে সুখ হবে কি করে? এরপরে নির্ঘাত বড়দি মেজদাকে ঘরের মধ্যে নিয়ে গিয়ে দরজা বন্ধ করে এবি উত্তম মধ্যম দেবে রে। মেজদার কপালে আজকে হেবি দুঃখ আছে। আজকে গেল ফুলন গেল। দাঁড়াও দেখাচ্ছি। এই দেখো, এই স্কেচ পেন দেখো, এই একই লেখা, আমারই হাতের লেখা। দেখো, তার মানে আমারই ভুল হয়েছে লিখতে। কি করব, তোমরা আমাকে ক্ষমা করে দাও, আমার তো কিছু করার নেই। আর ভুলবশত যে বেশি টাকা নেওয়া হয়েছে আমি সেই টাকা ফেরত দিয়ে দিচ্ছি। আমি আমার ভুল শুধরে নিচ্ছি। স্কেচ পেন মানে ধরে ফেলেছে, এটা মেচকাই করেছে। প্রত্যেক কি করে সব ধরে ফেলার দিব্য দৃষ্টি আছে নাকি? ক্যাশ বাক্সের চাবিটা দাও। কি হলো, দাও। লক্ষ্মীদিকে মাফ করে দাও। কি করবো বলো, ভুল হয়ে গেছে, এখন কিছু তো করার নেই। আমি এক্ষুনি টাকা ফেরত দিচ্ছি। সর 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 সর। কার কত বাকি আমাকে বলো তো? 100 টাকা। তোমার 100 তো? এই নাও। সবার ঠিক আছে? যার যা ফেরত পেয়ে গেছো সব? ইস, চাবিটা মনে হচ্ছে হাতছাড়া হয়েই গেল। তবে আমাকে বাঁচিয়েছ বলে তোমাকে ছেড়ে দেব এমনটা কিন্তু হবে না বৌদি, কিছুতেই হবে না। এবার দেখো না, তোমার প্যাচেই তোমাকে প্যাচে ফেলবো আমি। দেখো ভাই, আমার তো ভুল হয়ে গেছে, তোমরা কিছু মনে করো না। আর দয়া করে আমার দোকানে আসা বন্ধ করো না। তোমরা হলে আমার লক্ষ্মী। তোমরা যদি আমার দোকানে না আসো তাহলে আমার চলবে কি করে বলো? তুমি থাকলে তোমার দোকানে আসা আমরা কোনোদিন বন্ধ করবো না লক্ষ্মীদি। তুমি বলে আমাদের এক্সট্রা টাকাটা ফেরত দিলে, অন্য কেউ হলে তো আমাদের অনেক আগেই তাড়িয়ে দিত। তোমার দোকানেই আমরা আসবো গো। হ্যাঁ হ্যাঁ, আমরা সবাই তোমার দোকানে আসবো লক্ষ্মীদি। হ্যাঁ হ্যাঁ, আমরা সবাই আসবো তোমার দোকানে। তোমাদের অনেক ধন্যবাদ আমাকে ভুল না বুঝে আমার পাশে থাকার জন্য। এসো এসো এসো, প্রত্যেকে এসো। বাহ, চমৎকার। সবাই দেখলে তো, বৌদি নিজে ভুল করলো, তারপর আমাকে সবার সামনে ফাঁসিয়ে দিচ্ছিল। মানুষ এত কিছুর পরে আবার তুসছে লক্ষ্মীদিকে। সিরিয়াসলি আমি জাস্ট নিতে পারছি না। এই কি বলছিস আমার নামে ফিসফিস করে? বল। চুপ! এতদিন আমি তোমাকে বোকা বদমাইশ ভাবতাম, এখন আমি দেখছি তুমি মহা বোকা, মহা বদমাইশ। দাদা, তোর বউকে মুখ সামলে কথা বলতে বল।
আমার ইচ্ছে করছে তোকে এক্ষুনি একটা 82 শিক্ষার চড় মারি, তবে যদি শুধরোস। দোষ তো আমাদেরই। ছাড়ো তো বর্দা, তোমার মনে হয় কোনো লাভ হবে? আরে ছেড়ে ছেড়েই তো এতদূর চলে এসেছে, এতবার বেড়েছ। মায়ের সই জাল করছে, বাড়ি বিক্রি করে দিচ্ছে, আজকে দোকান থেকে টাকা সরাচ্ছে। লজ্জা করে না তোর? ব্যাস, অনেক হয়েছে, এসব জ্ঞান শোনার সময় আমার নেই। চললাম আমি। দাঁড়াও, এদিকে এসো, এদিকে এসো। যে টাকাগুলো পকেটে ঢুকিয়েছো সেই টাকাগুলো আমাকে দাও। টাকা মানে? কিসের টাকা? যা বিক্রি হয়েছে সব টাকা ক্যাশ বাক্সে আছে, দেখে নাও। ঠাকুরপো, পাবলিকের মার খাওয়াইনি বলে এটা মনে করো না আমি তোমাকে পুলিশে দিতে পারবো না। তুমি যদি এই মুহূর্তে আমাকে টাকাগুলো ফেরত না দাও আমি কিন্তু তোমাকে পুলিশে দেবো। পুলিশ? পুলিশটা তো বলছে আমাদের কিছু হবে না, কিছু করে তো। ও লক্ষ্মীদি, এই লক্ষ্মী, কি হলো? তুমি এভাবে বসে পড়লে কেন? আরে কি হয়েছে? তুমি কাঁদছো? লক্ষ্মী, মা কেন এরকম করছো মা? তুমি তো জানো তুমি কাঁদলে আমাদের কারো ভালো লাগে না। প্লিজ মা কেঁদো না। লক্ষ্মীদি, কাঁদছো? এটা কেন করছো এরকম? আমি এগুলো নিতে পারি না, আমি সহ্য করতে পারি না। বাড়ির লোক যখন এই অন্যায়গুলো করে, এইভাবে ঠকায়, আমি সেগুলো। এই লক্ষ্মী শোনো শোনো শোনো, কে দোষী আর কে দোষী না সবটা আজকে সবার সামনে পরিষ্কার হয়ে গেছে। তাহলে অন্য একজনের অন্যায়ের জন্য তুমি কাঁদছো কেন? আরে বোকা মেয়ে, কাঁদে এরম করে কেউ? চলো ঘরে চলো, চলো চলো। মেজদা কোনোদিনই কারোর ভালো করতে পারেনি, আজও পারবে না। এটা তো নতুন কথা নয় বৌদি। আমি সব জ্বালা সহ্য করতে পারি, সব যন্ত্রণা সহ্য করতে পারি, কিন্তু নিজের বাড়ির কোনো লোক, নিজের ভালোবাসার কোনো মানুষ যদি আমাকে ঠকায় আমি একদম নিতে পারি না। আমি সেটা সহ্য করতে পারি না। বুঝতে পারছি লক্ষ্মীদি, নিজের লোকদের কাছ থেকে ভালোবাসার বদলে বিশ্বাসঘাতকতা পেলে কতটা কষ্ট লাগে সেটা আমি বুঝতে পারি লক্ষ্মীদি। দেখ, আমার সোনার উপরে অনেক আশা ছিল, কিন্তু ও তো তার ধারে পাশেও যেতে পারলো না। বল, দুলালই আমার ভরসা। দুলাল, আর তুই কোনোদিন আমাকে ঠকাস না, কোনোদিন এরকম কিছু করিস না। বাড়ির বাচ্চারা যদি আমায় ঠকায়, আমায় যদি মিথ্যে কথা বলে, আমি সেটা কোনোদিনও মেনে নিতে পারবো না। আমি কি করবো আমি জানি না। চলো চলো ভেতরে চলো। হ্যাঁ, আমি যে অনেক বড় মিথ্যে কথা বলে ফেলেছি লক্ষ্মীদি। আমার আর হিরোর বিয়েটাই তো মিথ্যে। আমি জানি না, আমি সত্যি জানি না যে তুমি যেদিন সবটা জানতে পারবে সেদিন কি করবে তুমি। ভাবলে আমার বুকটা কেঁপে ওঠে ভয়। তোমাকে যে আমি খুব ভালোবাসি লক্ষ্মীদি, আমার মা তুমি। তুমি যদি রেগে গিয়ে আমার থেকে দূরে সরে যাও, আমি সেই যন্ত্রণা কি করে সহ্য করবো লক্ষ্মীদি? আমি চোর? হ্যাঁ, আমার নাম শুভব্রত দাস। আমাকে চোর বলা, সাহস দেখে আমি অবাক হয়ে যাই। যখন তখন যার তার সামনে অপমান করবে, সবাই পচে মরুকে বাড়িতে, আমার কিচ্ছু এসে যায় না। আমি থাকবোই না এই বাড়িতে। ছাতা, তুমি এখন না খেয়ে দিয়ে কোথায় যাচ্ছ? আমি তোমায় কোথাও যেতে দেবো না। ন্যাকামো হচ্ছে, ন্যাকামো করছো তুমি আমার সঙ্গে। যখন বৌদি সবার সামনে আমাকে অপমান করছিল তখন ছিল কোথায় তোমার এই ন্যাকামো? হ্যাঁ, আমি তখনও বলতাম যদি বুঝতাম যে অন্যায়টা তুমি করোনি। তুমি নিজে অন্যায় করে এখন রাগ দেখিয়ে বাড়ি থেকে বেরিয়ে যেতে চাইছো? হ্যাঁ, বেরিয়ে যাচ্ছি, কারণ এ বাড়িতে কোনো ভদ্র মানুষ বাস করতে পারে না, কোনো সুস্থ মানুষ বাস করতে পারে না। আর তুমি হচ্ছে সবচেয়ে খারাপ। তুমি হচ্ছে ঘর জ্বালানি পর ভোলানি একজন মহিলা। তোমার সাথে আমার একসাথে বাস করার কোনো ইচ্ছেই নেই। তোমার এই জেদ, লোভ আর রাগের জন্য না আমাদের সবকিছু শেষ হয়ে যাচ্ছে।
এই আমি বলে এতদিন তোমার সাথে রয়ে গেলাম, অন্য কেউ হলে না। রিনা, সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। এক চড়ে তোমার বাড়াবাড়ি করো না ঠাকুরপো, বাড়তে বাড়তে অনেক দূর গেছো। এই চটটা তোমার গালেই না পড়ে। তুমি আমাকে মারের ভয় দেখাচ্ছ? আমাকে একদম চিৎকার করবে না ঠাকুরপো, অসভ্যের মতো। তোমার আমার উপর রাগ হয়েছে, তুমি ঝালটা ওর উপরে ছাড়ছো কেন? হ্যাঁ, কাপুরুষ। অন্যায় করলে তো মানুষ নত হয় গো, তোমার এত উদ্ধত্ত কেন? আমি তোমার সাথে একটাও কথা বলার প্রয়োজন বোধ করছি না। সরে যাও সামনে থেকে। এই শুভ, কিভাবে তোর বৌদির সঙ্গে কথা বলছিস? কি সহ্যের সীমা ছাড়িয়ে যাচ্ছিস তুই? ছি 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 ছি, মেজো খোকা, তোরে আমি এই শিক্ষা দিয়েছি? হ্যাঁ, সবটুকু ভুলে গেছিস? হ্যাঁ, ভুলে গেছি। আমি সব, আমি খারাপ। এ বাড়িতে সবাইকে ভালো রাখতে চেয়েছিলাম, সেটা আমার দোষ, সব আমার দোষ। আমাকেই যখন সব ব্যাপারে ভিলেন বানিয়ে দিচ্ছ, তাহলে আমি চলে যাচ্ছি বাড়ি থেকে। সরে যাও, সরে যাও। তুমি যা যা অন্যায় করেছো সব ক্ষমা করে দিয়েছি। তুমি বাড়ি বিক্রি করতে চেয়েছিলে, ক্ষমা করে দিয়েছি। দোকানে টাকা সরিয়েছ, তাও ক্ষমা করে দিয়েছি। এখন বাড়ি থেকে চলে গেলে আমি সেটা করতে দেব না। আমি আমার সংসারটা ভাঙতে দেব না তোমাকে। তুমি আমাকে যেতে দেওয়া না দেওয়ার কে? সব ব্যাপারে তুমি মাস্তানি করবে নাকি? তোমাকে আটকানোর জন্য যদি আমাকে মাস্তানি করতে হয়, আমি সেটাই করব। লক্ষ্মীদাস কোনো কিছুর মূল্যে নিজের সংসারকে ভাঙতে দেবে না। তুমি যা পারো করে নাও, এই সংসার আজকে ভাঙবেই। আমি এ বাড়ি থেকে আজ বেরিয়ে যাবো, যাবই, কেউ আমাকে আটকাতে পারবে না। তুই এরকম কেন করছিস মেজদা? তুই এত বড় একটা অন্যায় করার পরও বৌদি তোকে ক্ষমা করে দিয়েছে। তোর সব দোষ ভুলে বৌদি তোকে এখানে থাকার জন্য বলছে, আর তুই নেমু খারামের মতো চলে যেতে চাইছিস? হ্যাঁ, চাইছি, কারণ আমি তোদের মতো নই। এই বৌদি বৌদি করে তোরা তোদের নিজের ভবিষ্যৎ নষ্ট করেছিস। তোরা যত খুশি এই বৌদিকে নিয়ে নাচ, আমার কিছু এসে যায় না। আমাকে জড়াচ্ছিস কেন এর মধ্যে? বাড়ি ছেড়ে যাইতেছিস তো? যা যা যা, ঘর ভাঙতে চাস? তোর বউ বাচ্চারে লইয়া যা। তুমি বলছো মা? হ, কইছি। এই বাড়িতে তোর বউ বাচ্চা যে আদর, যে ভালোবাসা পাইছে, তুই বাসা ভাড়া কইরা সে দিতে পারবি? সে ক্ষমতা তোর আছে? না আছে? এটা তোমার কথা না মা, এটা তোমার কথা হতে পারে না। এই কথাগুলো তোমার মাথায় কেউ ঢুকিয়েছে মা। আর বৌদি, তুমি আমার মায়ের মাথাটা এমন ভাবে খেয়েছো যে মা পর্যন্ত আজকে আমাকে আমার বউ বাচ্চা সমেত বাড়ি থেকে তাড়িয়ে দিতে চাইছে তোমার জন্য। শুভ, তুই কিন্তু ভুল করছিস। মা তোকে মোটেও তাড়াতে চাইছে না। মা তোকে বোঝাতে চাইছে যে এই বাড়ি থেকে বেরিয়ে গিয়ে অন্য কোথাও তুই এত ভালোভাবে থাকতে পারবি না। মানে তুই আমার আর্থিক সামর্থ্য নিয়ে কথা বলছিস? যদি বলেও থাকে, তাহলে ভুলটা কি বলেছে? তুই কত টাকা মাইনে পাস রে মেজদা? আর তার থেকে কতটুকু তুই সংসারে দিস? দেখ প্রিয়, বেশি পাকা পাকা কথা বলবি না। দাদা একটা আড়তে চাকরি করে, ক টাকা রোজগার করে রে? সে আমার আর্থিক সামর্থ্য নিয়ে কোন হিসেবে কথা বলে? আরে জানি জানি, আমি যে তোর থেকে কম রোজগার করি সে কথাটা আমাকে মনে করিয়ে দিতে হবে না। আমি জানি, কিন্তু এই আমার একার রোজগারেই কিন্তু একসময় সংসার চালিয়েছি, তোকে প্রিয়কে বড় করেছি। শোন শুভ, আমরা কেউ সোনার চামচ মুখে দিয়ে রাজার বেটা হয়ে জন্মায়নি। আর সেই কারণেই তো বলছি যে সবাইকে একসঙ্গে থেকে ভালো থাকতে হবে। দেখো ঠাকুরপো, একটা স্কুলে তো দুষ্টু বাচ্চা থাকে, বলো। শিক্ষক শিক্ষিকা তাকে শাস্তিও দেয়, কিন্তু সেটা তাকে অপমান করার জন্য নয়, ভবিষ্যতে যাতে সে সমাজের অপমান থেকে বাঁচতে পারে সেজন্য। তুমি যা অন্যায় করেছো তার তুলনায় আমি তো তোমাকে কোনো শাস্তিই দিইনি গো, কিন্তু তুমি দয়া করে এখান থেকে বেরিয়ে গিয়ে সংসারটাকে ভেঙে দিও না। এই বাচ্চাগুলোর সামনে আমরা বড়রা কি দৃষ্টান্ত রাখছি বলো? মেচকা, আজ তুমি লক্ষ্মীদির সব থেকে দুর্বল জায়গাটায় না আঘাত করলে, জানো তো? প্লিজ করো না এটা। আচ্ছা মেচকা, আমি তো এই বাড়িতে নতুন এসেছি,
কদিন হয়েছে, তাতেও তো আমি এই বাড়িটাকে এত আপন করে নিয়েছি, এত মিশে গেছি এই বাড়িটার সাথে। আর তুমি তো এখানে এখানে জন্মেছো মেচকা, তুমি কি করে এই বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার কথা বলতে পারছো? কষ্ট হচ্ছে না তোমার? পারবে একা থাকতে? শান্তি পাবে তো? এই বাড়িতে দাঁড়িয়ে যার তার জ্ঞানের কথা শুনবো আমি, প্রশ্নই ওঠে না। আমি এক্ষুনি বেরিয়ে যাবো। তুই ছাড় আমাকে, আমি বাড়িতে থাকবো। ছাড়ো বলছি। কোথায় যাচ্ছ তুমি? হ্যাঁ মেজকা, তোমাকে আমরা ছাড়বো না। ঝগড়াঝাটি বকাবকি যাই হোক না কেন, এই বাড়িতে তোমাকে থাকতেই হবে মেজকা। আর এটা আমার না, এটা আমাদের সবার কথা, আর এটা তোমাকে মানতেই হবে। মা, বাড়িতে একটা গম্ভীর পরিস্থিতি তৈরি হয়ে গেছে মা। চলো না আমরা সবাই মিলে একটু আনন্দ করি। ও মা, বলছি ওই ভালো কিছু রান্না করো না, আমরা সবাই মিলে একটু জমিয়ে খাওয়া দাওয়া করি। ও মা। লোকে দেখে এখান থেকে সরানোটা দরকার। হ্যাঁ হ্যাঁ লক্ষ্মীদি, অনেক হয়েছে আর না। একটা কাজ করো, কিছুটা রান্না করো না গো। শুক্তো আর মাছের কালিয়া করবে গো? ও লক্ষ্মীদি করো না গো প্লিজ, আমার খুব ইচ্ছে করছে খেতে। করবে বলো? দেখবে তোমার হাতের রান্না খেয়ে মেচকার সব রাগ ভুলে যাবে। করো না প্লিজ। হিরো এসো। শান্ত শান্ত, হ্যাঁ পাগলাম করিস না। ওই ব্যাগ থেকে জামা কাপড়গুলো বার করে আলমারিতে রাখ, মাথাটা ঠান্ডা কর। আরে ভাই, তোকে ছাড়া এ বাড়িটা অসম্পূর্ণ, এটা বুঝিস না কেন? আর একটা কথা মাথায় রাখবি, শাসন সেই করে যে ভালোবাসে। জামা কাপড়গুলো ব্যাগ থেকে বের করে আলমারিতে রাখ। এ সময় চল, মাথা গরম করিস না, দাদার কথা শোন। মেজদা, তুই এরকম করে কেন ভাবিস? আমরা তোকে ভালোবাসি না? তুমি খুব চালাক বৌদি, কিন্তু আমাকে টেক্কা দেওয়ার ক্ষমতা তোমার নেই। এই নাটকটা করার প্রয়োজন ছিল যাতে তোমার চোখে জল আনা যায়। আমার বাড়ি থেকে আমি কোনো দিন বেরোবো না, বের করব এই সবার প্রিয় লক্ষ্মী কাকিমাকে। দেখ শুক্তো কি করে বানাচ্ছি। প্রথমে বড়িটা ভেজে তুলে নেব। বড়ি দিয়ে দিলাম, এই তো লক্ষ্মী দিলাম। এবার এটাকে ভালো করে নাড়াচাড়া করতে হবে। একটু নাড়বি? হ্যাঁ হ্যাঁ আমি একটু নাড়াই। ওইটা দিয়ে ধরো, হ্যাঁ ধরো ওটা দিয়ে। দেখি আর একটু দুধ দিতে হবে। দেখি তুমি দাও, তুমি দাও। এই তো এই তো, না 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 তুমি না। দাও
হয়ে এসছে, এবার বড়িটা দে। মা ঠিক ও তুই এসে গেছিস, ভালোই হয়েছে। তোর বউ আজকে শুক্তো রান্না করেছে, টেস্ট করে দেখ তো কেমন হয়েছে। ধর আমি কোথায় রেঁধেছি, লক্ষ্মী দিয়ে তো রাঁধলো। কই দেখি দাও। দিচ্ছি, একটা বাটি আর চামচ দে তো। এই যে আস্তে ফু দিয়ে, গরম আছে, হ্যাঁ খুব গরম। মা দারুণ হয়েছে। এই দুলাল, হ্যাঁ বাড়িতে এত বড় একটা ঝড় উঠলো আর তুই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছিস? বাবা একটু টেস্ট করে দেখো না। হ্যাঁ দেখো দেখো, দারুণ হয়েছে। তাই নাকি? আজকে মাছ রান্না করেছে শুক্তো। ও তাই? না না, ধর আমি তো অ্যাসিস্ট্যান্ট লক্ষ্মী দি। দারুণ হয়েছে। কি বললাম? হ্যাঁ গো, মেজ ঠাকুরপুর মাথা ঠান্ডা হয়েছে? হ্যাঁ মাথা ঠান্ডা করেই তো এলাম। তো কদিন ঠান্ডা থাকে সেটাই দেখো। তবে দুলাল দুলাল আজকে এই যে যা করেছে একেবারে তার জবাব নেই। হ্যাঁ অতুলনীয়। কিরম মানে ওই শুভর হাত থেকে জোর করে ব্যাগটা কেড়ে নিল আর ঠান্ডা মাথায় ওকে বোঝালো। হ্যাঁ বাহ, খুব ভালো খুব ভালো। হাসো কিরকম বিজ্ঞের মতো কথা বলেছে বলো। এইভাবে সংসারটাকে সুন্দর করে বুক দিয়ে আগলে রাখিস। আমি আর তোদের থেকে কিচ্ছু চাই না।